কিয়ামতের মাঠে যে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে আপনার, তো প্রথম মঞ্জিলটা কি? কবর, তাই না? কবরে কয়টা প্রশ্ন হবে? তিনটা প্রশ্ন হবে। তার মধ্যে এক নম্বর হলো তুমি কোন দল করতে, তাই না? হ্যাঁ, না যে এক হুজুর বলেছে না, কবরে তিনটা প্রশ্নে রাজনৈতিক প্রশ্ন। হ্যাঁ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথম কথা হলো প্রশ্ন যেটা করা হবে কবরে, কোন দল করতে, এটা আসবে নাকি? নামাজ পড়তে কিনা, এটা আসবে? হ্যাঁ, রাজনীতি করতে কিনা, রাজনীতি করতে কিনা, এই তিনটা প্রশ্ন আসবে। তো এইগুলোই তো করেন আপনি সারাদিন, তো এইগুলোই করেন। রাগ করলেন? প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে। এই উত্তর জানা আছে? জানা আছে কারো? এক, অমা দিনুক, তোমার দিন কি? জানা আছে উত্তরটা কারো? দিন বলতে কি বুঝায়? অমান নাবিয়ুক, তোমার নবীকে। নবী মানে কি? এই তিনটা প্রশ্নের উত্তর এক খাটাস বলছে যে আমার মুখস্থ আছে, মানে এই তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ করলে যথেষ্ট। মানে কবরে গেলে বলতে পারবে, মুখস্থ করে নিয়ে যাবে, বলতে পারবে তো নাকি? হ্যাঁ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার কত বড় আস্পর্ধা, তার কত বড় অহংকার, এই যে মুখস্থ করে নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। এটা কোনো ব্যাপার হলো? 3-4 সেকেন্ডের ব্যাপার। মার রব্বুক ওমা দিনুক ওমান নাবিয়ুক, রবকে, দিনকে, নবীকে, কয় সেকেন্ড লাগলো? কোনো ব্যাপারই নয়, তাই না? এটা কোনো ব্যাপারই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এই কবরটা কত জটিল, এই চিন্তা সে করেনি। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি দিতে পারে, তো 4 নম্বর প্রশ্ন করবে। দেখেন কি সুন্দর প্রশ্ন, ওমা ইউদরিকা, তোমাকে কে বলল, কিভাবে জানলে? পাওয়ার কত! ফেরেশতা আছে, মানুষের পাওয়ার বেশি, তো পাওয়ার হয়ে গেছে এখন। করাতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি তাকে সত্যায়ন করেছিলাম, তার প্রতি ঈমান এনেছিলাম। ও তিনটা প্রশ্নের উত্তর পারলো কেন? উত্তর পরে বেরিয়ে আসছে, কিন্তু কেউ কোরআন তেলাওয়াত জানি না, তাই না? কি সুন্দর কথা, বুঝেননি কথা? ও সাদ্দাকতু, আমি সত্যায়ন করা মানে বাস্তবায়ন করা, ও আমানতু, আমি তার পুরো স্বীকৃতি প্রদান করেছিলাম। কেউ করেছে এই তিনটা? জটিল কথা কিন্তু এই তিনটা। যে কোরআন তেলাওয়াত করতে জানে না, সে কবরে উত্তর দিতে পারবে না। ফরজ পড়েন কোরআন। আল্লাহ কি অনেকগুলো বিধান পাঠাইছে? হ্যাঁ, বীজগণিত, পাটিগণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, কত খেতা যে তৈরি হয়েছে। আল্লাহ দিয়েছেন কয়টা? পড়েননি কেন? এটা সব তো জানেন আপনি। বিচার কি আল্লাহর কাছে আপনার এমনি হবে? আপনি বাংলাদেশের সংবিধানের সব জানেন, ওই জাহেল আইনজীবী আছে না, ব্যারিস্টারগুলো আছে না, বিলাতিগুলো আছে, সব জানে, কিন্তু জানে না কোনটা? কানাডার আইন জানে, আমেরিকার আইন জানে, ইন্ডিয়ার আইন জানে, চীনের আইন জানে, জাপানের আইন জানে, কিন্তু আল্লাহর আইনটা হাতের কাছে কিছুই জানে না, জিরো জিরো। বুঝেননি কথা? তেলাওয়াতও জানে না, কোরআনটা তেলাওয়াতও করতে পারে না, তো গজব কার উপরে নাজিল করবেন আল্লাহ? ও সাদ্দাকতু বিহি ওয়া আমানতু, সাদ্দাকতু মানে তাসদীক। এই দেখেন, এই তাকান, সাদ্দাকতু মানে কি? আল্লাহকে আপনি চিনছেন কিভাবে? লা ইলাহা বলেন ইল্লাল্লাহ, এর অর্থ কি জানেন? তাআতুহু ফিমা আমার, আল্লাহ যা নির্দেশ দান করেছেন তা পালন করা। ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার, আর যে বিষয় থেকে আল্লাহ নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা।
তাহলে এটা আল্লাহকে মানা। কাকে মানা? আল্লাহকে মানা। 2, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাই না? এই যে কিছুক্ষণ আগে আপনি বক্তব্য দিলেন মনে হয়, তাই না? এই যে কিছু আক্ষেপ নিয়ে কথা বললেন না, আপনি কিছু সুন্নাত মানতে যাবেন, কিছু কথা বলতে যাবেন, তা আপনাকে যদি গালি না দেয় তা আপনি কি দাওয়াতি কাজ করলেন? পৃথিবীর সব নবী নিষ্পাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মর্যাদাবান ব্যক্তি পৃথিবীতে কেউ ছিলেন না, সাইয়্যিদুল মুরসালিন। এরকম ফ্রেশ আল আমিন, এইরকম একজন ফ্রেশ মানুষকে যদি পিটানো হয়, তাকে যদি অপবাদ দেওয়া হয়, তার স্ত্রীর বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, আপনি কি তার চেয়েও ফ্রেশ যে আপনাকে কিছুই বলবে না? বুঝেন না কথা? এখন শুধু আমাকে গালি দিলে হয়, অনেকেই বলবে এত গালি দেয় আপনাকে, তাও আপনার কিছু হয় না। আমাকে মানুষ যত গালি দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত গালি দিয়েছে, এটা 1% হয়নি আমার জন্য। কথা কি বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা সহ্যই করবেন না, তা দায়ী হলেন কেন? আপনার নামে মামলা হবে, আপনার উপরে ইট মারবে, পাথর মারবে, আপনাকে জেলে যেতে হবে, আপনার বিরুদ্ধে রায় হবে ফাঁসির, হতে তো পারে। আপনি এগুলো থেকে বিরত থাকবেন, তাই না? ধরি মাছ না সুই পানি। কত বড় মুনাফিক আপনি চিন্তা করতে পারছেন? কে বলেছে আপনাকে এটা? যে কথা বলতে চাচ্ছিলাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর অর্থ কি? তাসদীকুহু ফিমা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দান করেছেন তাকে বাস্তবায়ন করা। কথা বোঝা গেছে? ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, আল্লাহর ইবাদত করা যাবে না তার পদ্ধতি ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতিতেই আল্লাহর ইবাদত করতে হবে, না হলে ইবাদত হবে না। তা আমরা তো কালেমা শাহাদাতের অর্থই জানি না, কালেমা তো এবার অর্থও জানি না। এবার দিন কাকে বলে, তাই না? ওমা দিন। কিন্তু দেখেন, হ্যাঁ, সালাতের দাম অনেক।